গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিম্পল লাইফস্টাইল অফ আগমনী। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি আর আমার পরিবারের সকলেও খুব ভালো আছে। তো আজকে এখন ঘড়িতে সময় হচ্ছে প্রায় 10:30 মতন, আর আমি এখন থেকে ভিডিওটা শুরু করলাম। আর আজকে হচ্ছে শনিবার, তো আজ তো নিরামিষ রান্না। তো সকাল থেকে তোমাদের সাথে বাসি কাজকর্ম আর শেয়ার করার সময় হয়ে ওঠেনি। আর আজকে জানো তো প্রচণ্ড হাওয়া দিচ্ছে, ঠান্ডা ঠান্ডা, আর মাঝে মধ্যেই বৃষ্টিও নামছে বেশ জোরেই। তো ওয়েদারটা বেশ সুন্দর। তো ভেবেছিলাম খিচুড়ি করব, তারপরে ভাবলাম যে না থাক, ভাতই করি। তোমাদের দাদাভাই বললো আর খিচুড়ি করতে হবে না, কারণ গতকাল তোমাদের দাদাভাই ভোজ খেয়ে এসছে, তো শরীরটা একটু খারাপ আছে, তো বললো আর খাবো না। যাই হোক, এদিকে আমার বিছানা তোলা হয়নি জানো, আজকে শনিবার, ছোটো মেয়ে স্কুলে যায়নি। তো আমিও একটু বেলা করেই উঠেছি, ছোটো মেয়েতেই একটু আগেই উঠলো, 9:30 নাগাদ ঘুম থেকে উঠেছে, তাই আর বিছানাটা তোলা হয়নি। আর গতকাল শ্যাম্পু করেছিলাম, তাই চুলটা কীরকম পাগল পাগল হয়েছিল, তাই একটু সুন্দর করে আঁচড়ে সিঁদুরটা পরে নিচ্ছি। শ্যাম্পু করলে দেখবে সিঁদুরটা মাথায় সেরকমভাবে ফোটে না, তো হালকা হয়ে গেছে, তাই ভাবলাম সিঁদুরটা একটু পরেই নিই। তারপরে চলে এসেছি আবার রান্নাঘরে। আর আমার এদিকে কিন্তু ভাত হয়ে গেছে। আর আজকে রান্না করব বলতে নিরামিষ, তো ডাল পোস্তই হবে। তোমাদের দাদাভাইকে বললাম যে একটু তরকারি করি, তো বলছেন যে না, খাবো না। আর এই প্রতি বৃহস্পতিবার আর শনিবারে পোস্ত, বৃহস্পতিবারেই পোস্ত খেলাম, পটল পোস্ত, আবার আজকে পোস্ত। তো বলছে যে না করো, পোস্তই করো। আর এমনিতেও আমার বড় মেয়ে, ছোটো মেয়ে যদিও অতটা পছন্দ করে না, বড় মেয়ে, শ্বশুরমশাই, তোমাদের দাদাভাই সকলে পোস্তটা খেতে ভীষণ ভালোবাসে। কিছু কিছু খাবার আছে ওদের খুবই পছন্দের, যেমন বেসন, তারপরে এই যে পোস্ত। মাছ মাংস অতটা পছন্দ নয়, এবার ডিমটা খুব পছন্দ করে। যাই হোক, এদিকে আমি এখন পোস্তটা বেটে নেবো, আলুটা সেদ্ধ হয়ে গেছে এদিকে আমার। তখন পোস্তটা বাটা হয়ে গেছে, আর একটু শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এক হাতে ক্যামেরা ধরে আছি, তো তাই শুকনো লঙ্কাটা আগেই দিয়ে দিলাম। আর তারপরে দেখো পোস্তটা ঢেলে দিচ্ছি, তারপরে এটা নেড়ে চেড়ে নেবো। আর এর মধ্যে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো, কাঁচা সর্ষের তেল দিলে না মানে গন্ধটা খুব সুন্দর লাগে পোস্তর। যাই হোক, এদিকে তো আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। তারপরে সুন্দর করে রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি। আর আজকে বেশি জামা কাপড় কাচবো না, ওয়েদারটা খুব একটা ভালো নেই। ভেবেছিলাম আজকে বিছানার চাদর, বালিশের ওয়ার এগুলো কাচবো, কারণ বালিশের ওয়ারগুলো প্রায় 10-12 দিন হয়ে গেছে। আর এই বর্ষাকালে কীরকম যেন একটা স্যাঁতস্যাঁত না, বালিশের ওয়ারগুলো না যেমন চ্যাটচ্যাট করছে মনে হচ্ছে, যেন মাথায় দিতে ইচ্ছে করছে না। কিন্তু আজকে আর কাচবো না, কেন আজকে অনেকটাই বেলা হয়ে গেছে, আজকে ঘুম থেকে দেরি করে উঠেছি, তো সমস্ত কাজই একটু দেরিতে দেরিতে হচ্ছে। আর মেয়েরা স্কুল গেলে না কাজ চটপট এগিয়ে যায়, আজকে যেহেতু স্কুলও যায়নি তাই কাজেরও একটু ঢিলেমি দিচ্ছি। যাই হোক, এদিকে আমার তো রান্নাঘর পরিষ্কার করা হয়ে গেছে। আর জানলা দিয়ে দেখো আমি গল্প করছি। পাশের বাড়িতে আমার 2 জা আছে, 3 জা, তো এক জা এখানে থাকে না। যাই হোক, 2 জা থাকে, তো ওদের সাথেই গল্প করছি। আর এই রান্না করতে করতে ওদের সাথে গল্প করি, বেশ ভালোই লাগে, মন্দ লাগে না, রান্নাও হয় আবার গল্প করাও হয়। যাই হোক, তোমাদেরকে দেখাচ্ছি, তারাও এই দেখো। আর পেছনে ওটা হচ্ছে বড় যা, জল এসছে কলে, সেটাই আমাকে বলতে এলো যে দিদি এখনই কলে জল এলো, আমি নিচ্ছি। তো বললাম ঠিক আছে নাও। আধ ঘন্টা নিতে নিতে আমার এদিকে অনেকটাই কাজ এগিয়ে যাবে। তো একটু গল্প করেই আবার চলে এলাম বাসন মাজতে, বাসনগুলো মেজে নিচ্ছি। জলখাবারের আর রান্নার পরে যে টুকিটাকি বাসন বেরোয় সেগুলোই আর কি। আর দেখো বাইরেটা কীরকম শ্যাওলা পড়ে গেছে, বর্ষাকালে না প্রচুর শ্যাওলা হয়ে যায়। আর এই দেওয়ালগুলো যেহেতু প্লাস্টার করা নেই, তো ইটের ঘোলে ঘোলে শ্যাওলাগুলো যেন বেশি ফুটে ওঠে। যাই হোক, তো এইদিকে আমি বাসনগুলো মেজে নিচ্ছি। আর ওপরে দেখছো কুয়োর ওপরে বাবা মশারি টাঙিয়ে দিয়েছে, তোমাদের দাদাভাই আর বাবা মিলে। ওই পেয়ারাগুলো তো পেকে যাচ্ছে, পাতাগুলোও যখন পেকে যায় ওই কুয়োটাকে নোংরা করে দেয়, আর পেয়ারাগুলো ধূপধাপ করে কুয়োর ভেতরেই পড়ে। তো সেই কারণে এই যে ওপরে মশারি দিয়ে দিয়েছে। হ্যাঁ, তারপরে আবার ধরো পাখি বসে গাছে, তো পাখিদের পটিগুলো যাতে কুয়োতে না পড়ে সে কারণে এই যে মশারিটা খাটানো আছে। তো যাই হোক, পেয়ারাগুলো তো প্রত্যেকটা পোকা, একটা পেয়ারাও খাওয়া যাচ্ছে না, কি বলবো। আর তো আমাদের এখানে 2-3টে বাড়িতে অনেকেরই পাখি আছে, তো তারা সব নিয়ে যাচ্ছে। টিয়া পাখি পেয়ারা খেতে ভালোবাসে, তো তাই টিয়া পাখির জন্য এখান থেকে পেয়ারা নিয়ে যাচ্ছে। কিন্তু মানুষের খাবার মতো এখন পেয়ারাগুলোর অবস্থা নেই। যাই হোক, এদিকে আমার বাসন মাজাও কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে তো কলে জল চলে এসছে, তাই কয়েকটা জামা কাপড় যেগুলো আছে আর কি প্রতিদিনের পরার, সেগুলোকেই আমি ভিজিয়ে নেব। আর এদিকে আমার বড় মেয়ের ছোটো মেয়ের দুজনেরই কিন্তু স্নান করা হয়ে গেছে।
এর মাঝে আমি ছোটো মেয়েকে স্নানও করিয়ে দিয়েছি, আর বড়ো মেয়ে তো করে নিয়েছে। যাই হোক, তো সেই জামা কাপড়গুলো আমি একটু ভিজিয়ে নেবো সার্ফে। আর তার আগে একবার তোমাদেরকে রান্নাঘরটা দেখিয়ে দিচ্ছি। বাসন মেজে এসে বাসনগুলো সুন্দর করে উবুর দিয়ে দিলাম। দেখো, এখানে থালা বাসনগুলো রাখি, আর নিচের তাকে কিছু রাখি না, জানো আমাদের না বাড়িতে এক রকমের পোকা ঢোকে। তোমাদেরকে একদিন সেটা দেখানো হয়নি। ওই পোকাগুলো জোকের মতো দেখতে অনেকটা, তো ওই পোকাগুলো না সন্ধ্যে থেকে খুব আসে, তো যেখানে সেখানে ঢুকে যাচ্ছে, জানো রান্নাঘরেও ঢুকে যাচ্ছে। তাই নিচের সেলফটাতে আমি কিচ্ছু রাখি না, পোকাগুলো উঠে যায় বলে। আর এই যে আজকে যেহেতু নিরামিষ রান্না, তেল নুনটাই ওপরটাই তুলে দিয়েছি, মানে ওটা অন্য বারগুলোতে রান্না করি তো, আর ওটা গ্যাসের টেবিলেই থাকে তাই ছোঁয়া, সেই কারণে ওপরটাই তুলে দিয়েছি। আর শনিবারে বৃহস্পতিবারে আলাদা তেল নুন ব্যবহার করি আর কি। যাই হোক, এটা প্রতিদিনকার জামা কাপড় বলে আমি অল্প সার্ফ দিই, যেন প্রতিদিনই ভিজিয়ে নিই। তো সেরকমই ভিজিয়ে নিয়ে ওই যে কেচে নিচ্ছি। ওদের জল নেওয়া হয়ে গেছে, তো এখন আমাকে জল দিয়ে দিয়েছে। কিন্তু দেখো না, এত জোরে বৃষ্টি পড়ছে, ওই বাইরেটায় জল ভরবো কী করে বলো, ভিজে যাচ্ছি। তাই দরজাটার কাছে বসেই কেচে নিচ্ছি, আর জলও ভরে নিয়েছি। তবু এখানটাতেও ভিজে যাচ্ছি, এত জোরে বৃষ্টি পড়ছে, জলের ঝাপটা আসছে, তো মাথা গা মোটামুটি ভিজেই যাচ্ছে আমার। কিন্তু কিছু করার নেই, কাজগুলো তো সারতে হবে। জলটা ধরো চলে যাবে, এবার জল থাকতে থাকতে আমাকে কাঁচা ধোয়াটা কমপ্লিট করে নিতে হবে, নাহলে সেই কুয়ো থেকে তুলে ধুতে হবে। তাই ভাবলাম অল্প ভিজে যাচ্ছি তো যাই, কাজটা তো আমার হয়ে যাবে। তো এদিকে আমার কাঁচা ধোয়াও কমপ্লিট হয়ে গেছে, আর এখন একটু বৃষ্টিটা দেখছি ছেড়ে ছেড়ে আসছে, তো একবারে জামা কাপড়গুলোও মেলে নেব। আর এদিকে বাবা দেখো বাইরে স্নান করবে, তাই আর কি ঘোরাঘুরি করছে। তো বাবার স্নানের জল আমি ভরে রেখে দিয়েছি। তো আমার এগুলো ধোয়া হয়ে যাক, দিয়ে একবারে মেলে এসে তারপরে সুন্দর করে ঘরটাকে গুছিয়ে নেব, তারপরে ঝাঁট দিয়ে মুছে নেব, তাহলে আমার কাজ কমপ্লিট হয়ে যাবে। আর জলের প্রেশারটা আজকে ভীষণ কম, খুব সরু হয়ে জলটা পড়ছে, জানি না কেন। আর জলটা খুব নোংরাও আসছে, জানো তো, ঘোলা জল আসছে। তো আমি ভাবছি আমার মেয়েগুলোকে এই জল খাওয়াবো না, কেনা জলই খাওয়াবো। জলটার কালারটা এত ঘোলাটে, কিছু বলার নেই। যাই হোক, এদিকে আমি ছাদে জামা কাপড় মেলে কিন্তু চলে এসেছি নিচে। আর এখন বৃষ্টিটা কিন্তু একদম ছেড়ে গেছে, রোদ বেরিয়ে গেছে। আর আজকে অনেকটাই বেলা হয়ে গেল কাজ সারতে, এখন প্রায় 12টা মতো বাজে। তো আজকে আমার কাজ কমপ্লিট করতে করতে অনেকটাই বেলা হয়ে যাবে মনে হচ্ছে। আর গতকালকে ছাদ থেকে জামা কাপড়গুলো তুলে নিয়ে এসেছিলাম বলতে হালকা হালকা অল্প অল্প ভিজেছিল, মানে বৃষ্টি নেমে গেছিলো বিকেলের দিকে, তো পুরোপুরি শুকোয়নি বলে উপরে ঘরে মেলে রেখেছিলাম। তো এই ওপরে এখন জামা কাপড় মেলতে গিয়ে ওপর ঘরে গিয়ে দেখি জামা কাপড়গুলো মানে ঘরে যেহেতু মেলা ছিল সমস্তটাই শুকিয়ে গেছে, তাই ওগুলোকেও একবারে নিচে নিয়ে চলে এলাম, আর এখন সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। তো এই বড় মেয়ের জামা কাপড়গুলো তো আলমারিতে থাকে, তো সেগুলোকে আলমারিতে রেখে দেবো। আর যেগুলো আমাদের গামলায় থাকার, আমার ছোটো মেয়ের, তো সেগুলো গামলায় রেখে দেবো। আর তোমাদের দাদাভাই জামা প্যান্টগুলো ওই যে হ্যাঙ্গারে ঝুলিয়ে রেখে দিলাম। আর এখন বিছানাটা সুন্দর করে টান টান করে পেতে নেব, তারপরে ঝাঁট দিয়ে নেব। আর আজকে ঘরটা অনেকটাই অগোছালো হয়ে আছে। বেলার দিকে কাজ সারতে গেলে না যেন মনে হয় কোনটা আগে করি আর কোনটা পরে করি, কোনোটাই কিছু বুঝতে পারি না। আর যেহেতু এই যে ক্লিন করার সমস্যাটা, তো এই ক্লিন না করলেও যেন মনটা ভরে না। ধরো একদিন যদি বাদ দিই তাহলে কাজটা একটু তাড়াতাড়ি হয়ে যায়, কিন্তু ওই যে না, যতক্ষণ ফার্নিচারগুলো মানে একটু হালকা করেও মুছে না নিই ততক্ষণ যেন মনটা শান্তি হয় না। তো যাই হোক, এই কারণে একটু বেলাও হয়ে গেছিলো আজকে। এখন ঘড়িতে তো বললাম তোমাদের 12টার মতো বাজে, তখন ঝাঁট দেবো, মুছবো। আমার একটু কাজ সারতে একটু টাইমই লাগে, জানো তো, একটু পরিষ্কার করে করার চেষ্টা করি, তো সে কারণে একটু সময়ও লেগে যায়। আর এদিকে তোমাদের দাদাভাই একটা চানাচুরের প্যাকেট নিয়ে এসছে, মানে মুদিখানার কিছু কিছু জিনিস শেষ হয়ে গেছিলো, যেমন আটা, চিনি, নুন। চিনিটা কেন শেষ হচ্ছে জানো, এই আমড়ার চাটনি খেয়ে। প্রতিদিন এত আমড়ার চাটনি করছি, আর আমড়াগুলো তো ভীষণ টক, তো চিনির খরচাটা একটু বেশিই হয়েছে এ মাসে। তাই চিনি, নুন আর তোমার ওই আটা প্রায় অল্প অল্প আর কি, বাড়ন্ত ছিল। তো সেই কারণেই কয়েকটা টুকটাক জিনিস তোমাদের দাদাভাই নিয়ে এসছে। আর দুটো চানাচুরের প্যাকেট এনেছে, একটা ওই ঘরে ঢেলে রাখলাম, আর এই প্যাকেটটা এই যে আমার ছোটো মেয়ে টুকটাক বার করে করে খাই, তো ওটা পরে ঢেলে নেবো সময় করে। এদিকে আমি স্নান করে চলে এসেছি, জামা কাপড়ও মেলে নিয়েছি। আর এই দেখো, এখন ঠাকুর প্রণাম করে নেবো, তো তোমাদেরকে একবার আমার ঠাকুরগুলোকে দেখিয়ে দিচ্ছি। এই যে গোপুসোনা বসে আছে। এখন আমি আমার কাজটা কমপ্লিট করছি, জব করে নিচ্ছি, তারপরে আমি ভোলা মহেশ্বরের একটা মন্ত্র পাঠ করব। আর 8-10 তম আমি প্রতিদিন করে থাকি।
তো সেই 8-10 টাপটাও করে নিচ্ছি, তারপরে ধূপ দেখিয়ে প্রণাম করে এবার নিচে খাওয়া দাওয়ার পালা। যাই হোক, এখন অনেকটা বেলা জানো তো, এখন প্রায় 1:45 মতো বেজে গেছে। তো নিচে সকলের খিদেও পেয়ে গেছে। তো যাই হোক, চটপট করেই আজকে পুজোটা সেরে নিচ্ছি, তারপরে এই ঠাকুর প্রণাম করে নিচ্ছি। আর এই ঠাকুর ঘরটা না আমার ভীষণ ভালো লাগে, কিন্তু হ্যাঁ একটাই সমস্যা লাগে, ঠাকুরগুলো যদি একটু নিচে থাকতো তাহলে আরও ভালো হতো, উঁচুতে তো তাই আমার একটু কীরকম যেন লাগে। আর এদিকে খেতে বসে গেছি। দেখো আজকের রান্নাটা তো তোমাদের দেখানো হয়নি, আজকে করেছিলাম আমড়ার চাটনিটা মা গতকালকে করে রেখেছে, গুড় দিয়ে করে রেখেছে, গুড় চিনি মিশিয়ে। তো প্রতিদিন ওই অল্প অল্প করে করাচ্ছে, একবারে করে নেওয়া ভালো, তো এটাকে গতকাল করে রেখেছে। তো আজকে ভাবছি জারে ঢেলে নেবো আর একটু করে রোদে দেবো, তাহলে যে রস রস ভাবটা আছে ওটা বেশ শুকিয়ে যাবে, তো খেতেও টেস্ট হয়ে যাবে। আর এই যে পোস্ত করে নিয়েছিলাম, মুগের ডাল করে নিয়েছিলাম, আর তার সাথে করেছিলাম পেঁপে ভাজা। তো এই যে এখন আমরা সবাই খেতে বসে গেছি, ছোটো মেয়ের আর বাবার তো আগেই খাওয়া হয়ে গেছে, এখন আমরা 4 জনে খেয়ে নিচ্ছি। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে এই যে অবশেষে ঘরে এলাম। এখন ঘড়িতে 2:45 মতো বাজে। তো এখন একটু রেস্ট করব, তারপরে তোমাদের সাথে দেখা করছি, ঠিক আছে? এখন সন্ধেবেলা, এখন ঘড়িতে সন্ধে তো নয়, এখন প্রায় ঘড়িতে 8টা মতো বাজে। তো ছোটো মেয়েকে তো 7টা নাগাদ পড়াতে বসেছিলাম, 1 ঘন্টা মতো পড়ালাম। আর বিকেলবেলাতে ওরা আজকে মুড়ি খেয়েছে, ওই চানাচুর মুড়ি। তো তারপরে কাকিমারা আমাদের বাড়িতে বেড়াতে এসছে। এই যে আমার এক বোন, ওর নাম রায়, আর এই যে এটাও তার ছেলে। ছেলেটার বয়স এই 2.5 বছর মতন হলো। আর কাকিমা এই যে মায়ের সাথে বসে বসে গল্প করছে, আর বাবা এদিকে দুধ জাল দিচ্ছে। বাবা এখানে ছোট মিনি গ্যাসে দুধ গরম করে, দুধটা নিরামিষেই রাখে। তো বাবা রাত্রিবেলাতেই মানে খেতে বসবে তার আগেই জাল দিয়ে নেয়। তো আমি এই সময় যেহেতু মেয়েকে পড়াই, তাই আমার দুধটা জাল দেওয়া হয় না আর কি। যাই হোক, এদিকে দেখো ওরা ভাই বোনে দুজনে খেলা করছে, সাইকেল চালাচ্ছে। আর কাকিমারা অনেকক্ষণ ছিল, প্রায় 10টা 10 নাগাদ বাড়ি গেছে। তো আজকে ওরা ভাই বোনে দুজনেই ভাত খেয়ে নিয়েছে। তো ওই ডাল দিয়ে আলু সেদ্ধ মেখে আর ডিম ভেজে দিয়েছিলাম, দিয়ে ভাই বোনে ভাত খেয়ে নিয়েছে। আর কাকিমারা কিছু খেতে চাইলো না, তো কাকিমাদেরকে ওই একটু নিমকি ভাজা আর দুধ চা করে দিয়েছিলাম, বোনকে আর কাকিমাকে। ঠিক আছে, চলো বন্ধুরা, আজকের ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাচ্ছে মনে হচ্ছে, তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।